বাড়ি এই যে আমি একলা পাইতেছি। দেখছেন আবার আমার সেই নানা এসেছে, মনে করবেন সে আমাদের একজন পার্টনার। তাই একটু জিরা তারপরে আবার ফের নিরামানি রান্না বান্নার কাজ শুরু দেবানি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে যে আমি আমাদের এই যে কদরের টালে এসেছি, এখানে কদর নেব, টাটকা কদর। কারণ আপনাদের ভাইয়া কালকে হাটে গিয়েছিল, সেখান থেকে নদীর ছোট মাছ, গোসই মাছ, ট্যাংরা, বেলে সব মিশালি মাছ নিয়ে এসেছে। কিন্তু তার সাথে তো টাটকা সবজি না হলে ভালো হবে না, তাই আমি আজকে যে ধুন্দুল তুলতে এসেছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। এই যে আরেকটা নিচে আছে। নিজের হাতে টাল দেওয়া সবজি স্বাদই অন্যরকম। এই যে আমার তোলা হয়ে গেল, বেশি লাগবে না। আমার কদরের আর প্রয়োজন নাই, এই কয়টা হলেই হবে। কিন্তু মনে হলো যে শুধু কদর দিলে কেমন হবে, তাই কিছু বেগুন তুলবো। খেতে টাটকা সবজি দিয়ে রান্নার মজাটাই অন্যরকম। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর বেগুন। এখানে কোনো সার দেওয়া হয় না, বীজ দেওয়া হয় না, কারণ আমরা নিজেরাই খাই, এই জন্য চাষ করি। আমার সবজিগুলো তুলে নেওয়া শেষ, কারণ ছোট মাছে বেশি তরকারি দিলে স্বাদ লাগে না, এই কারণে আমি আর তুলবো না। এই কটা হলে আমার হয়ে যাবে। এখন আমি বাড়িতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখান থেকে আমরা অনেক বেগুন তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে বেগুন গাছগুলো মরে গেছে, এখন ক্ষেতটা আমরা পরিষ্কার করব, আবার নতুন শাকসবজি চাষ করব, আপনাদের সাথে আবার শেয়ার করব। আসি আমি আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সোনা মা অনেকক্ষণ ধরে আমার খালার কাছে ছিল, এখন আমাকে পেয়ে আর হাঁটবে না, কোলে করে নিয়ে যেতে বলছে। না না, কি করো? জাল ঘটাইতেছি। জাল গোটাই সবাই লাগাই যে ইয়ে সুতার সাথে টানাইয়া লম্বা করে, তুমি একলা একলা জাল গোটাও? আমি পায়ের সাথে বাজিয়ে গোটাই। তাহলে তুমি তো খুব দক্ষতার সাথে জাল গোটাইতেছ। আসলে অনেক লোক দিয়ে আমি গোটাতে দেখেছি, না না তো একাই কাজ করছি। আমি একলা বাড়ি গোটাবার লাগে, আমি একলা বাড়ি এই যে আমি একলা পাইতেছি। দেখছেন আবার আমার সেই নানা এসেছে, মনে করবেন সে আমাদের একজন পার্টনার। তাই তুমি পটল তুলে নিয়ে এসো না, আমাদের পটল দিও। আর এই যে নানা হলো মাছ মারবো, মাছ মেরে খাবো। এই যে একদিন রান্না করে খেলাম। তাই তাই হোক মামি, আমি গেলাম চলে বেলা গেলাম। এই যে আমরা আমাদের বাড়িতে এসে গেলাম, রান্নাঘর।
এখন আমি এই যে কদর আর বেগুন খেতে থেকে তুলে নিয়ে আসলাম। আর ছোট নদীর মাছ আছে, গোসাই মাছ, ট্যাংরা ও বেলে সহ, এগুলো দিয়ে এখন আমি মজার একটা রান্না করব। হ্যাঁ কি হাত কি আছে? কো কেটে গেছে? কেটে দেখি না তো। খেতে থেকে সবজিগুলো নিয়ে আসলাম, এখন আমি কেটে নেব। আর এই যে মাছ, এগুলো আপনার ভাইয়া আগে হাটে থেকে এনে দিয়েছিল, আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি সবজিগুলো কেটে নেব। কদর তরকারিটা এমনিতেই গলে পানি হয়ে যায়, তাই আমি ছিলে নেব না। একটু এই যে শসা থাকলে তাহলে শক্ত থাকবে, আর শসাগুলো যদি এমনিতেই ফেলে দিই শুধু সাদা অংশ গলে পানি হয়ে যাবে, খেতে মজা হবে না। আমি এখন সবজিগুলো ধুয়ে নেব। মাছটা যেহেতু লম্বা লম্বা, তাই আমি কদরটা একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আমার সোনা মা অনেক কান্নাকাটি করছিল, তাই আমি তাকে ঘুম পাড়িয়ে দিতে দিয়েছিলাম। তারপরে যে খালা এগুলো ছিলে রেখেছে, আলু, মুহি, এখন আমি এগুলো কেটে নেব। অনেকেই বলে যে মাছ আর কয়েকটা পেঁয়াজ দিয়ে রান্না করলে মজা লাগে, কিন্তু তা না, আমার কাছে মজা লাগে বেশি করে সবজি দিয়ে ছোট মাছ রান্না করলে। তাই আমি আজকে বেশি করে সবজি দিয়ে ছোট মাছ রান্না করব। আমি এখানে ভুনি, আলু, বেগুন কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। আর হয়তো আমার কথাগুলো আপনারা ভালোভাবে শুনতে পাবেন না, কারণ আমার রান্নাঘরের পাশে যে ক্ষেত আছে, সেখানে হাল চাষ করতেছে। তিনবার করে ধুয়ে নিলাম। বর্তমানে সময়টা হাল চাষ করার দরকার আছে, কিন্তু আমাদেরও ভিডিও বানানোরও প্রয়োজন আছে, তাই আমরা আর বসে থাকলাম না, শুরু করে দিলাম কাজ করা। জানি না আপনারা গোসের মাছ দিয়ে সবজি দিয়ে খেয়েছেন কিনা। আজকে আমি সবজি দিয়ে গোসের মাছ দিয়ে রান্না করব, আশা করি অনেক মজাই হবে। ওই মাছগুলো লবণ দিয়ে থালা ধুয়ে নিয়েছে, এখন আমি এটা লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। যে পেঁয়াজ বাটা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে আদা রসুন আর জিরে বাটা। আমি চুলায় জালটা ধরে দিলাম, আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। মাছগুলো আমি মেখে রেখেছিলাম, এখন ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, কারণ এখানে আছে গোসাই মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ। এই মাছগুলো কড়াভাবে ভাজা যাবে না, তাহলে মজা হবে না। এখন আমি এই তেলে পেঁয়াজ দিয়ে দেবো, তার সাথে কাঁচা মরিচও দিয়ে দেবো। পেঁয়াজ আর মরিচ আমি একটু হালকা করে ভেজে নেব, তারপরে এর ভিতরে সব মশলা দিয়ে কষিয়ে নেব। এখন আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর মরিচগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে সব এই যে মশলা দিয়ে দেব।
লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আছে আদা রসুন বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা। সবগুলো মশলা দিয়ে একসাথে আমি কষিয়ে নিব ভালোভাবে। মশলা কষানোর ভিতরেই স্বাদ। যে কোনো তরকারি রান্না করবেন মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব একটু কষানোর জন্য। হাল চাষ করা এখন শেষ, মনে হয় আমাদের কথাগুলো আপনারা এখন ভালোভাবে শুনতে পারবেন। আর এই যে বললাম যে আমরা গ্রামের মানুষ বুনাবুনি কষাকষি একটু কমই খাই, কারণ এই যে আমাদের সংসারের রোজগারের কথা একটু ভাবতে হয়। আমাদের অল্প কিছু মাছ হলে আমরা সবজি দিই বেশি করে দিয়ে রান্না করে, যাতে আমরা 2 বেলা ভালোভাবে খেতে পারি। এই জিনিসটা আমাদের মাথায় রেখে গ্রামের মেয়েদের বা বউদের কাজ করতে হয়। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে বলক উঠে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো এর ভিতর দিয়ে দেব। গোসাই মাছ, বেলে মাছ আমরা আমাদের গ্রামে একটু কমই এখন পাই এবং খাই, কারণ এই গ্রামে অত মাছ পাওয়া যায় না। মাছ আসি খালা ওনাদের কাছ থেকে শুনেছি যে আগে বলে অনেক মাছ ধরে আনতো, কাটতে কাটতে তাদের হাত দিয়ে ঘা হয়ে যেত। তো এখন আর আমাদের গ্রাম অঞ্চলে আমরা আর এরকম মাছ পাই না, কারণ বন্যা তো আর আমাদের গ্রামে হয় না। বন্যা হলে বলে তার সাথে মাছও আসে, ওই পানিতে নতুন পানি আসে, তার সাথে মাছ আসে। কিন্তু এখন যে বর্ষাকাল, আমাদের এখানে পানি খুবই কম, আমাদের মাছ ছোট মাছ খাওয়ার ভাগ্য খুবই কম হয়। এতক্ষণে আমি সব রান্না বান্না করে শেষ করে নিলাম। এখন আমি এই যে ভাত নিয়ে নিয়েছি, খাবো। এই যে গোসাই মাছ দেখতে পাচ্ছেন, এখানে আমি যে 4 ধরনের সবজি দিয়ে রান্না করেছি, আমার তো মনে হচ্ছে যে খুবই মজা হয়েছে। এখন আমি এই যে খাবো, খেয়ে আপনাদের কাছে বলবো যে কিরকম হয়েছে আসলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে বিশেষ করে আর এই যে মাটির নিচে যে মুহিগুলো থাকে, এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে মুখে দিলেই বোঝা যাইতেছে যে কি একটা যেন খাচ্ছি। খুবই সুস্বাদু একটা খাবার হয়েছে। আর গোসাই মাছ জানেনই তো একটা স্বাদের মাছ, এটা রান্না করে খেলে আসলে সবাই অনেক মজা পাবেন। আজ আমি রান্না করেছি, অনেক তরকারি দিয়েছি, মানে সবজি দিয়েছি বেশি করে, তারপরে আমার তরকারিটা খুবই মজা হয়েছে। আমি খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে। আমি নিজে রান্না করেছি, নিজেই বলতেছি খায়, আপনারা নিজের বাড়িতে রান্না করে এইভাবে খাবেন, আসলেই অনেক মজা পাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।